আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এনজয় লাইফ। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। হোটেলের মতো মোগলাই যদি বাসায় তৈরি করা যায় তাহলে আর কি চাই বলুন। আর যদি হয় তার স্বাস্থ্যকর এবং খুবই মজাদার। খুবই সহজ পদ্ধতিতে আজকে মোগলাই তৈরি করা শেখাবো। এনজয় লাইফ উইথ বিএস মানে সহজ পদ্ধতি। চলুন তবে দেখে নিই আজকে কিভাবে আমরা মোগলাই তৈরি করি। আর কোনো কথা বাড়াবো না, চলুন তবে স্টার্ট করি আজকের রেসিপি। ফার্স্টে আমি একটা বোল নিয়েছি, তার মধ্যে হাফ কাপ মতো ময়দা নিয়েছি, সামান্য 1 চিমটি লবণ এবং সয়াবিন তেল অ্যাড করে খুব ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। জাস্ট নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে সুন্দর একটা নরম সফট ডো করে নিয়েছি। সামান্য একটু তেল নিয়ে ডোটার উপরে মেখে দিলাম যাতে ডোটা অনেক সময় পর্যন্ত সফট থাকে। অন্য একটা পাত্র নিয়েছি, তার মাঝে দিয়েছি পেঁয়াজ কুচি এবং শুকনা মরিচ কুচি। পেঁয়াজটাকে ঠিক এভাবে গোল করে কেটে নিতে হবে। দিতে হবে লবণ এবং চাট মশলা। ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে, তাহলে নরম হয়ে যাবে পেঁয়াজটা। এই পর্যায়ে একটি ডিম ভেঙে দিয়ে দিলাম এর মাঝখানে। বেশ ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। আগে থেকে মেখে নেওয়া ময়দাটাকে নিয়ে নিলাম, এরপর হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি এবং গোল একটা গোলা করে নিচ্ছি। এরপর বেশ বড় সাইজের একটা রুটি বেলে নিতে হবে। এরপর ম্যারিনেট করা ডিমটাকে দিয়ে দিতে হবে এবং ভাঁজ করে নিতে হবে এভাবে। ঠিক আমি যেভাবে দেখাচ্ছি আপনাদের, জাস্ট এভাবে করে ভাঁজ করে নেবেন। ভাঁজ করার সময় সামান্য একটু পানি লাগাতে পারেন বা ডিমের গোলাটাকেও লাগাতে পারেন। অলরেডি এদিকে তেলটা গরম হয়ে গেছে এবং আস্তে করে আমি ছেড়ে দিলাম মোগলাইটাকে। খেয়াল রাখতে হবে মোগলাইটা দেওয়ার সময় যাতে ভাঁজ করা পাশ নিচে থাকে। এ পর্যায়ে চুলার আঁচটা লো টু মিডিয়ামে রাখতে হবে। এটাকে ভাজতে প্রায় 10 মিনিটের মতো সময় লেগেছিল আমার। যদি তেলটা খুব বেশি গরম হয়ে যায় তাহলে উপরটা কুক হবে এবং ভিতরটা কাঁচা থেকে যাবে। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমার মোগলাইটা একদম রেডি। আর কতটা সুন্দর কালার এসেছে দেখতে পাচ্ছেন। মাঝখানটা খুব ভালো করে কুক হয়ে গেছে। আমার চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ। মোগলাইটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছিল এবং খুবই ক্রিস্পি হয়েছিল। নতুন কোনো রেসিপি জানতে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের ইচ্ছে অনুযায়ী রেসিপি শেয়ার করার। ভিডিও শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।